আমি আল্লাহর দ্বীনের কথা বলছি, আল্লাহর কোরআনের কথা বলছি, রাসূলের সুন্নাহর কথা বলছি, তার জীবনের লক্ষ্যের কথা বলেছি। কোন দলের কথা বলি না, দল বুঝি না, মত বুঝি না। কোরআনের ব্যাপারে দলাদলি ভুলতে চাই, সবাই একমত হতে চাই। রাজি আছেন না নাই? আমার প্রিয় ভাই, দিন বিজয় যদি হয় তাহলে আমরাই লাভবান হব। দুনিয়াতে পাবো শান্তি, আখিরাতে পাবো মুক্তি, জান্নাত। ঠিক কি না? আরে ইসলাম এসেছিল, রাসূলুল্লাহ দিন বিজয় করে গেলেন। তিনি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, চলে গেলেন দুনিয়া থেকে। আবু বকর সিদ্দিক আসলেন, 2 বছর 3 মাস দেশ চালাইছে ইসলাম দিয়ে। তিনি চলে গেলেন, আসলেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসার পরে আমরা কি দেখেছি? হযরত ওমরের যুগে ওমর নিজে গাছতলায় ঘুমায়া থাকতেন, বডিগার্ডের প্রয়োজন আর নাই। এখন মানুষ যখন মরে যায় তখন আবার সবাই বোঝে যে রাসূলের দলে যাওয়া ছাড়া জান্নাত মিলবে না। তাই সব নেতারা একসাথ হয়। বিভিন্ন দলের বড় নেতা মারা গেলেন, প্রেসিডিয়াম সদস্য মারা গেল, মন্ত্রী মারা গেল, উনার দলের সব নেতা একসাথ হলো, হয়ে তারে কবরে দেওয়ার সময় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে ও প্রেসিডিয়াম সদস্য আমনেরে রাসূলের দলে তুলে দিলাম, এখন আমাদের দলে আর জায়গা নাই। যে সবাই মিলা যে আপনি রাসূলের দলে তুলে দিলেন, এই মরা লাশ কি নিজে গেছে না পাবলিকে তুলে দিছে? তো যে নিজে যায় না, রাসূল তাকে নিজের দলে নেবেন কেন? যদি সে জীবিত থাকতে যাইতো তাওবা কইরা আল্লাহর কাছে মাফ চাইয়া, তাহলে আশা করা যেত আল্লাহর রহমতে রাসূল তাকে দলে নিতেন। কিন্তু লোকটা মারা গেল ভিন্ন দলে, মরার পরে পাবলিক কয় রাসূলের দলে। এটা একটা চরম বাটফারি নয়? চরম বাটফারি। এই বাটফারিটা কারা করলো? এই জীবিত লোকগুলো। কারণ সে তো মূলত রাসূলের দলের লোক না। ওরে তোমরা সবাই মিলে এই দলে দিলা কেন? কারণ জীবিত লোকেরা জানে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে আল্লাহর নামে না দিলে ফেরেশতা লাইড়ি দিয়া বাইরে আর সোজা করে নেবে। এজন্য তারা ভাবছে লোকটারে কমপক্ষে কবরের মাইল থেকে বাঁচাই। এবার আপনারা বলুন তো, যেই লোকগুলো এই মৃত লোকটাকে রাসূলের দলে তুলে দিল, জীবিত সবাই কি রাসূলের দলে গেছে? হেরা কিন্তু অন্য দলে রয়ে গেছে। হেরাও যাবে মরার পরে অন্যরা তুলে দিলে। অথচ মরা লাশের দাম নাই, রাসূলে মরা লাশ কখনো গ্রহণ করবেন না। এখন আল্লাহর জান্নাতে যেতে হলে জীবিত অবস্থায় রাসূলুল্লাহর দলে আসা দরকার আছে না নাই? রাসূলের দল কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটা মনে করবেন না যে রাসূলের দল মানে বাংলাদেশের হুজুররা যে দলের কথা কয় সেটা। আজকের নিজাম ইসলাম, আজকের খেলাফত ইসলাম, আজকের জামাত ইসলাম, এগুলা কি রাসূলুল্লাহর জামানায় ছিল? তো রাসূলের দল বলতে কি এই দল সর্বস্ব, নাম সর্বস্ব ওদেরকে বোঝানো হবে? না। এজন্য আপনি রাসূলের দল করেন, এটা মনে করবেন না যে আমি অমুক দলের সদস্য, তাহলে আমার জান্নাত মনে নিশ্চিত। ভুল বুঝলেন। রাসূলের দল কি? রাসূল বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে কোরআনের উপরে আমি নবী মুহাম্মদ আমার সাহাবারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত, এই কোরআনের উপরে যারা প্রতিষ্ঠিত হবে, কোরআন যারা মানবে, সমাজে কায়েম করতে চাইবে, তারাই আমি নবীর দলের কর্মী হয়ে যাবে। তাহলে বোঝা যায় কোরআন আছে যার সাথে আমরাও আছি তার সাথে, কোরআন নাই যার সাথে আমরা নাই তার সাথে। আমরা কোনো ব্যক্তিকে, কোনো দলকে ক্ষমতায় নিতে কথা বলি না, কোনো ব্যক্তি কোনো দলের পক্ষে কথা বলি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই, সেটাই বলি। এখন আপনাকে কোরআন যাদের সাথে আছে তাদের সাথে যেতে হবে, না হয় বোঝা গেল আপনি রাসূলুল্লাহর দলে এখনো যোগ দেন নাই। আমার প্রিয় ভাই, এখন কোরআনের দলে যোগ দিলে লাভ কি? কেনই বা যোগ দিতে হবে? এবার আল্লাহ তাআলার কথা শুনুন, আমার নবীর জীবনের লক্ষ্য কি।
কোরআনের দলে যোগ দিলে সে লক্ষ্যটাই পূরণ হবে। ওই লক্ষ্যটা হলো আল্লাহর বক্তব্য। আমার সাথে পড়ুন যারা পারেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে তিনি বিল হুদা, হুদা মানে কোরআন, যিনি রাসূলকে কোরআন দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক দিয়েছেন সত্য ধর্ম ইসলাম। কোরআন এবং ইসলাম দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠালেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। উদ্দেশ্য হচ্ছে আমার নবী সমাজে প্রতিষ্ঠিত যত মত আছে, পথ আছে, মানুষের বানানো আইন আছে, বিধান আছে, আদিয়ানে বাতেলা আছে, আমার নবীকে আমি পাঠিয়েছি, তিনি সবগুলোর উপরে আল্লাহর কোরআনকে বিজয় করে দেবেন। তাহলে আলোচনার কনক্লুশন হচ্ছে, সাবস্ট্যান্স হচ্ছে কোরআন বিজয় রাসূলের জীবনের লক্ষ্য। আবার বলছি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সমাজে যত মত আছে, পথ আছে, বিধান আছে, আইন আছে, আদিয়ানে বাতেলা আছে, সবগুলোর উপরে কোরআন বিজয় করবে। এজন্য রাসূল পাঠাইছি। তা রাসূলের জীবনের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়। রাসূলের লক্ষ্য যদি কোরআন বিজয় হয়, জান্নাতে যেতে হলে কোরআন বিজয়কে আমাদের জীবনের লক্ষ্য বানানো দরকার আছে না? না। রাসূল হচ্ছেন রেলগাড়ির ইঞ্জিনের মতো, আমরা উম্মতেরা হচ্ছি ইঞ্জিনের পিছনের বগির মতো। ইঞ্জিনের সাথে যদি বগি অ্যাটাচড না হয়, এই ইঞ্জিন কি বগিকে টেনে টেনে নিয়ে যায়? আমার প্রিয় ভাই, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠালেন জাতির জন্য ইঞ্জিন বানায়া, উম্মতের জন্য ইঞ্জিন বানায়া। এখন যত উম্মত আছে সবাই রাসূলুল্লাহর সাথে নিজেকে অ্যাটাচ করে দেবে। তাহলে প্রিয় নবী টেনে টেনে তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নেবে। এটাই তিনি বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, যারা পুরা জীবনে আমি নবীর সুন্নাহ মানবে আমার সাথে জান্নাতে যাবে। কোরআনকে রাসূলের জীবনের লক্ষ্য কেন বানানো হলো? কারণ কোরআন যদি বিজয়ী না হয়, ইসলাম পরিপূর্ণ মেনে চলা সম্ভব না। একবারে চোখে আঙ্গুল দিয়ে একটু দেখাই দিই। বাংলাদেশে আলহামদুলিল্লাহ তাবলীগ জামাতের কাজ যেই পরিমাণ চলে, পৃথিবীর খুব কম দেশে তাবলীগের এত কাজ চলে। বিশ্ব ইজতেমাটা আমাদের দেশেই হয়। তামাম দুনিয়া থেকে তাবলীগের ভাইয়েরা বিশ্ব ইজতেমা উপলক্ষে এদেশে চলে আসে, লাখ লাখ লোক। বাংলাদেশে তাবলীগের দাওয়াত হয়, আর তাবলীগ জামাতের ভাইয়েরা আসরের টাইমে মসজিদ থেকে গাছতে বের হয়। আপনারা দেখবেন যেখানে তাবলীগের লোক যায় সেখানে আসরের নামাজ পড়ার পরে তারা দল বেঁধে, পিপিলিকা যেমন হাঁটে একটার পিছনে একটা, তাবলীগের 10 জন 12 জন 15 জন তারা আমিরকে সামনে দিয়া পিছনে লাইন ধরে হাঁটে। সামনে যারে পায় তারে ধরে নামাজ পড়ো, মসজিদে আসো, দাওয়াত দিতে থাকে। তাবলীগের ভাইয়েরা নামাজের দাওয়াত দেয়। 52 বছরে বাংলাদেশে দিল, পীর সাহেবরা নামাজের দাওয়াত দিল। মাহফিলের সিজনে লাখ লাখ মাহফিল নামাজের দাওয়াত দেয়া হচ্ছে। মসজিদের ইমামেরা 3.5 লাখ মসজিদ থেকে জুমার দিন নামাজের ওয়াজ করে। কত আজ নামাজ নিয়ে হলো বলুন তো? ফজরের টাইমে মসজিদ ভরে যায় না খালি? তো কাজ তো নামাজের হলো, দাওয়াত তো নামাজের হলো, রেজাল্ট কই? এমন মসজিদও আছে বাংলাদেশে যে মসজিদে আধা কাতার হয়, ফজরের টাইমে 1 কাতার হয়। এমন মসজিদও আছে সেখানে 3 জন 4 জন। এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি। কয়দিন পরে কোরবানির ঈদ আসতেছে, হাজার হাজার মানুষ গরু কেনার জন্য বাজারগুলোতে যাবে। আসরের টাইমে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে চিৎকার দিচ্ছে,
কিন্তু গরু বাজারের দিকে তাকায়া দেখবেন যে গরু বাজার রমরমা ব্যবসা। মসজিদে কয়জন গেল? কোরবানি ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের। মাগরিবের সময় বাজারের মসজিদে যারা নামাজ পড়েন, সালাম ফিরানোর পরে একটু বারান্দায় এসে দাঁড়াবেন, দাঁড়ায় বাজারের দিকে তাকাবেন। মাগরিবের নামাজে আসছে কয়জন আর বাজারে আছে কত হাজার। মসজিদের পাশের চা দোকানে বৈশা বৈশা বিড়ি টানে, চা খায়, নাটক সিনেমা দেখে টেলিভিশনে, অথচ মাগরিব আসে নাই, এমন মুসল্লি আছে না নাই? এই দেশের কত পার্সেন্ট মানুষ নামাজি? হিসাব করেন। 52 বছরের দাওয়াতের রেজাল্ট কি? আর যদি ইসলাম বিজয় হতো, সংসদ আইন হয়ে যেত, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। প্রিয় নবীজি বলেছেন, আযান হওয়ার পরে আমার মনে চায় মসজিদে কাউকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে কয়েকজন যুবক নিয়ে মহল্লায় চলে যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। আযান হলে দোকান বন্ধ করতে হবে, এই অর্ডারটা কার? একটু জোরে বলেন, কার? এটা শুধু জুমার দিনের অর্ডার না, আয়াতটা সূরা জুমুয়াতে এসেছে, জুমার কথা শব্দে এসেছে। প্রিয় নবীর হাদিস হলো সব ওয়াক্তের ব্যাপারে। যদি বাংলাদেশে আইন হয়ে যেত, ইসলাম বিজয়ী হয়ে যেত, আজানের সাথে সাথে দোকান বন্ধ না করলে লাইসেন্স বাতিল করা হবে। যেই যুবক নামাজ পড়বে না প্রমাণিত হলে তাকে জেলে দেয়া হবে। এই আইন বাস্তবায়ন করার জন্য আজানের পরে পুলিশ নামিয়ে দেয়া হবে। 1 সপ্তাহ আইন হোক, আইনটা প্রতিষ্ঠিত হয়ে যাক। সব নামাজি মানুষ মসজিদমুখী যদি হয়ে যায়, আজানের পর দোকানদার মসজিদে চলে যাবে, ক্রেতারা চলে যাবে। বাজারের মসজিদগুলোতে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মুসল্লি জায়গা দেয়া যাবে না। সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদ বন্ধ করা যাবে না। এজন্য দিন বিজয় করার জন্য রাসূল পাঠাইছে। বাংলাদেশে আমার চেয়ে বড় বড় আলেমেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে স্বাধীনতার পর থেকে, তার আগেও করেছে। ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। আওয়াজ করে বলুন তো, সুদ কি মারা গেছে না জোয়ান হয়েছে? আগের সে সুদ কমেছে না বেড়েছে? তো সুদ বন্ধ হবে কিভাবে? ওয়াজ করে হবে না। সুদ বন্ধ করতে হলে 151 জন এমন ইমাম, এমন নেতা সংসদে পাঠাও যারা সুদের বিরুদ্ধে না বলে দেবে। একবার না বললে সুদ বাংলাদেশে বন্ধ হতে 5 মিনিটও লাগবে না। সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মাকে বিয়ে করা, মানে মায়ের সাথে জেনা করা। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। কয়বার? 36 বার। 36 বার। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা হয়। 1000 টাকা সুদ খায়, 1000 কেন 1 লাখ 10 লাখ সুদ খাইয়া বসে রয়েছে এমন লোক বাংলাদেশে আছে না নাই? সুদে টাকা লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে এমন মুসল্লি আছে না নাই? সুদে টাকা লাগানো আছে অলরেডি, আজকের মাহফিলে এসেছে, মাঠে বসে আছে এমন শ্রোতাও 2-4 জন আছে না নাই? 36,000 বার জেনা কোনো পতিতাও করে না। টাকা দিলে ইজ্জত বেচে পতিতা নারী। আমি হিসাব করে দেখছি, কোন পতিতা যদি 80 বছর হায়াত পায়, 14-15 বছর নাবালেক থাকে ছোট্ট, 60 বছর পার হইলে পুরুষরা বুড়া মহিলার কাছে টাকা দিয়ে যাবে না ওই ব্যভিচার করতে। তার যে হায়াত মাঝখানে দিন যদি 10 বার জেনা করে 36,000 বার হয় না। 80 বছরের বুড়া পতিতা 36,000 বার জেনা করেনি, অথচ পতিতা পেলে
আমরা থুতু দেই। মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে রাজি হয় না। বাচ্চা বড় হলে ভদ্রলোক বাচ্চার কাছে মেয়ে বিয়ে দেয় না, মেয়ে বাচ্চা হলে ছেলে বিয়ে করায় না, বলে জারজ, জন্মের ঠিক নাই, হেরে কে বিয়ে করায়। পতিতাকে থুতু দিলেন, পতিতার জানাজার নামাজ পড়তে নারাজ হলেন, তার বাচ্চা বিয়ে করাইলেন না, চরম ঘৃণা করলেন। অথচ সেও তো 36,000 বার জেনা করে নাই, আর আপনি 1000 টাকা সুদ খেলে আপনার আমল নামায় অলরেডি 36,000 বার জেনা লিখা হয়ে গেছে। এবার চিৎকার দিয়ে বলুন তো, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? তো পতিতাকে যদি থুতু দেন, সুদখোরদেরকে ধইরা স্যান্ডেল দেয়া দরকার আছে না নাই? ওরারে কি স্যান্ডেল দেন না ভোট দিয়া নেতা বানান? হ্যাঁ, সিনাম আপনার বিশাল ব্যাংকের এমডি, অমক ব্যাংকের ডিরেক্টর, অমক ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশে সুদী ব্যাংকের চেয়ারম্যান, রানিং এমপি, এমন 2-4 জন আছে না নাই? তো পতিতারে থুতু দিলে হেরে নেতা বানালেন, এতে বোঝা গেল আপনারা ইনসাফ করতে শিখেন নাই। ওই পতিতা গরিব তো তাই থুতু মারছেন, আর ওই বেটার পেট মোটা তো তাই ভোট দিয়া দিচ্ছেন। আমার বন্ধু প্রিয় নবীজি বলছেন, লিররিবা 73 বাবাম আইসারুহা ইয়ানকিহুর রাজুলু মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। তাহলে যারা সুদে টাকা লাগাইছেন, নিজের মায়ের সাথে জেনা করছেন। আর কত নিচে নামবেন, কত নিচে? এবার আপনারা বলুন তো, এই সুদটা এ দেশে বন্ধ হওয়া দরকার আছে না নাই? সুদ বন্ধ হোক আপনারা চান কি না? কোরআনের বিজয় না হলে সুদ বন্ধ হবে না। মসজিদে নামাজি হোক আপনারা চান কি না? আইন করে নামাজের বিধান না হলে মসজিদ ভরবে না। যদি চান নামাজি বেড়ে যাক, সুদ বন্ধ হোক, সিনেমা হল বন্ধ হোক, কোরআন বিজয় করার জন্য কোরআনের আন্দোলনের কর্মী হওয়া দরকার আছে না না? যদি না হন, কোরআন বিজয়ী না হয়, তাহলে আপনি সিনেমা হল বন্ধ করতে পারবেন না। আমাদের আলেম ওলামারা বেপর্দা বেহায়াপনার বিরুদ্ধে, সিনেমার বিরুদ্ধে, নাটকের বিরুদ্ধে কত ওয়াজ করেছে। আমাদের ওস্তাদরা, পীর সাহেবরা করেছে, ওদেরকে আমরা ধন্যবাদ দেই ওয়াজ করার জন্য। আমরাও ওয়াজ করছি, আপনারা একটু জবাব দিন যারা জানেন। এই ওয়াজের কারণে বাংলাদেশের সিনেমা কি বন্ধ হয়ে গেছে, নাকি ভারত থেকে আমদানি শুরু হয়েছে? জানেন তো, এদেশে সিনেমা এনাফ নয়, যথেষ্ট নয়। এজন্য এখন সিনেমার পোস্টারে লেখা ওঠে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা। শয়তান হিসাব করে দেখেছে বাংলাদেশের সিনেমা দিয়া কবিরা গুড়া করানো যায়, কিন্তু কাফের বানানো যায় না। আর শয়তান বুঝে কবিরা গুনাহ করাইলে তাওবা কইরা আবার ঠিক হইয়া যাওয়ার সম্ভাবনাও, কিন্তু কাফের বানায়া দিলে তাওবাও কাম হইব না, নতুন করে ঈমান আনতে হবে। শয়তান হিসাব করে দেখছে বাংলাদেশের সিনেমায় যারা নাটক অভিনয় করে, নাটকে সিনেমায়, তারা তো মুসলমান, এদেশের কালচারটা মুসলমানের। এই জন্য সিনেমায় যারা স্বামীর অভিনয় করে, স্ত্রীর অভিনয় করে, যদি স্বামী তার বউরে লাঠি দিয়া বাড়ি দেয়, তখনও কিন্তু বউ আল্লাহ গো কইয়া চিৎকার মারে। ওই দৃশ্য যদি কোনো মুসলমান দেখে, তাহলে সে কবিরা গুনাহগার হবে, বেপর্দা নারী দেখেছে, কিন্তু বেঈমান হবে না। কারণ নায়িকা তো আল্লাহ গো কইয়া চিৎকার মারছে। কোনো বিপদে যখন পড়ে, তখন অভিনেত্রী অভিনেতা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ বলে ডাক দেয়। ওই অভিনেত্রী অভিনেতার বেপর্দা সিনেমা দেখে লোকজন কবিরা গুনাহগার হবে, বেঈমান হবে না। কিন্তু শয়তান তখন ভারতের সিনেমা আমদানি করার জন্য একদল নেতার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এমন একটা চিন্তা, তারা সেখান থেকে আমদানি শুরু করেছে। এখন ভারতের সিনেমার মাঝে সেখানে দুর্গারে মা বলে চিৎকার মারে, দুর্গার কাছে সাহায্য চায়। আর ছোট ছোট বাচ্চারা মনে করে দুর্গা দেবীর 10 হাত আছে, 10 হাত দিয়ে সাহায্য করে। বিশ্বাস করার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এখন এই সিনেমা ওয়াজ করে বন্ধ করা যাবে না। আমাদের সময়কার ছাত্র জীবনে দেখতাম সিনিয়র জুনিয়র যারা সিনেমা হলে সিনেমা দেখতে যেত,
তারা বাবার চোখ মায়ের চোখ ফাঁকি দিয়া যেত। সিনেমা হল থানায় সব জায়গায় ছিল না, জেলা সদরে যাওয়া লাগতো সিনেমা দেখতে। আমাদের সিনিয়রদেরকে দেখতাম যেত। ইসলামী আন্দোলনের সাথে ছাত্র জীবন থেকে থাকার কারণে আলহামদুলিল্লাহ ওই বাজে অভ্যাস আমাদের ভিতরে তৈরি হয় নাই, কিন্তু দেখেছি আমাদের সিনিয়র জুনিয়ররা যেত, মা বাবার চোখ ফাঁকি দিয়া সিনেমা দেখার জন্য হলে যেত। কিন্তু এখন হলে যাওয়া লাগে না, যুবকদের হাতে হাতে এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? কেমনে ঠেকাইবা? ওয়াজ করে সিনেমা বন্ধ হবে না, কিন্তু যদি কোরআনের আইন দেশে কায়েম হয়ে যায় আর আমাদের তথ্যমন্ত্রী মহোদয় সংসদে বিল উত্থাপন করেন, আমাদের আকাশ কন্ট্রোল করা হবে, বেপর্দা বেহায়াপনার সিনেমার সেন্সর সিগনেচার করবে না। যদি আইন হয়ে যায় তাহলে সিনেমা বন্ধ করতে এক সপ্তাহ লাগবে না। এভাবে শরীয়তের বিধানগুলো মানার জন্য কোরআনের বিজয় দরকার আছে না নাই? আল্লাহ জন্য বলছে আমি রাসূলকে পাঠিয়েছি কোরআনের বিজয়ের জন্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর চেষ্টা করলেন, কিন্তু কোরআনের বিজয় করতে পারলেন না। কারণ মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। যদি সংসদ ভবনে কোরআন না ঢোকে আইন হবে কোথায়? আইন বানানোর ঘরের নামে তো জাতীয় সংসদ, ঠিক না? দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই, বরং তারা আইন করেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, এ কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফিহি, বরং কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা যেখানে হবে সেখানে উল্টা গন্ডগোল লাগাইয়া দাও। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাই, 13টি বছর রাসূল মক্কায় চাইলেন, দিনের বিজয় করতে পারলেন না। এবার আল্লাহর ইশারায় তিনি হিজরত করে মদিনায় রওনা দিলেন। রওনা দিয়া মনে মনে ভাবেন, মদিনার সংসদে গিয়ে যদি দেখি আরেক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে আমি নবী মুহাম্মদকে ঢুকতে দেয় না, তো হিজরত করে লাভ কি? তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করলেন, যে দোয়াটা কোরআনের আয়াত, আল্লাহ নিজে শিখাইছে। যারা পারেন আমার সাথে পড়ুন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল দোয়া করছে, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে শিখাইছে। আপনি বলুন, ওয়াজআললি, হে আল্লাহ আমারে তুমি দাও, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা সাহায্যকারী, রাষ্ট্র ক্ষমতা। সুলতান বাদশাহী, সালতানাত। পৃথিবীর কিছু কিছু মুসলিম রাষ্ট্র এখনো তাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান তাকে সুলতান বলে। যেমন ওমান, ওমানের রাষ্ট্রপ্রধানকে এখনো কি বলে? সুলতান বলে। প্রিয় নবী দোয়া করছেন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আমাকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দেও। রাসূলের দোয়া রাস্তায় থাকতে কবুল হয়ে গেল। উনি মদিনায় গেলেন। যাওয়ার সাথে সাথে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একমত হয়ে বিশ্বনবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিল। মদিনার সংসদে কোরআন ঢুকে গেল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার আপনাদের কাছে জানতে চাই, যারা আমরা চাই কোরআন বিজয়ী হোক, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে আল্লাহর কোরআন ঢুকানোর জন্য কাজ করা দরকার আছে না না? এবার আপনারা যারা কোরআনের কর্মী হন নাই, তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, কোরআন যদি সংসদে যায় লস হবে? আওয়াজ করতে হবে, লস হবে? কোরআনের আইনের মাঝে সমৃদ্ধি আছে না নাই? কোরআনের আইনে শান্তি আছে না নাই? আপনারও লাভ হবে। হিন্দু বৌদ্ধ ভাইদেরকে বলছি, অমুসলিমদেরকে বলছি, আপনারা তো কোরআন বিশ্বাস করেন না, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি, এ কোরআন যদি এদেশে বিজয়ী হয় আপনারাও নিরাপত্তা পাবেন। চোর ধরে যদি হাত কাটার আইন হয়ে যায়, হিন্দুরাও ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। কারণ চোর ধরে যখন হাত কাটা হবে, কোনো হিন্দুর ঘরে চুরি হবে, চোর ধরা পড়ার পরে ওই চোর যদি মুসলমান হয়, ইসলাম মুসলমানের হাতটাও কাটবে। আল্লাহর আইনে কোনো হেরফের নাই। কোরআন যদি কায়েম হয়ে যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বোন সবার মেয়ে নিরাপত্তা পাবে। হিন্দুর সুন্দরী মেয়ে গলার মাঝে নেকলেস দিয়ে, গহনা গাটি পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে একা একা।
সামনে দাঁড়িয়ে কোথায় যাও, তোমার পরিচয় কি, এ প্রশ্ন করার ক্ষমতা কারো থাকবে না। কোনো হিন্দু মেয়ে যদি দর্শিতা হয়, দর্শনকারী মুসলমানও হয়, ইসলাম তাকেও বিচারের মুখোমুখি করবে। আমার রাসূল তো এটাই বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবই। হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছে, ওমর কি তার ছেলেকে ছাড় দিয়েছেন না শাস্তি দিয়েছেন? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আরে ভাই, আজকে প্রশাসন মদের ব্যাপারে সিরিয়াস। সারাটা দেশ নাকি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়াবার সবলে যুব সমাজ নাকি শেষ হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাঝে মাঝেই বলেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, সহ্য করা হবে না। আমাদের পুলিশ বাহিনীকে অর্ডার দেয়া আছে, বিজিবিকে অর্ডার দেয়া আছে, মাদকের ব্যাপারে কোনো ছাড় দিও না। হ্যাঁ, মাদকের ব্যাপারে আমাদের বাহিনী বড়ই তৎপর, তার প্রমাণ আমি নিজেও বিভিন্ন সময় বর্ডার এরিয়া যখন রাতে মাহফিল করে ফিরি, তখন দেখি আমাদের গাড়ি পর্যন্ত তল্লাশি করে। হুজুর পরিচয় দেয়, কেউ কেউ চিনলে বোঝে যা ছেড়ে দি, না চিনলে কেউ হুজুর নামেন খুঁজা লই। আর আপনারা যারা উখিয়া থেকে কক্সবাজারের ওই যে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের দিকে যদি ঢোকেন, দেখবেন যে 1 মাইল 2 মাইল পরে পরে পুলিশের তল্লাশি, বিজিবির তল্লাশি, সেনাবাহিনীর তল্লাশি, আনসারের তল্লাশি। আপনাকে যদি সন্দেহ করে পায়জামা খুলা পর্যন্ত চেক করবে, আর গাড়ির বনাট মনাট যা আছে সব খোঁজে। এতে প্রমাণ হয় আমাদের প্রশাসন মাদকের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু আমার প্রশ্ন, এরপরও কি দেশে মাদক কমেছে না বেড়েছে? বাড়ল কেন? বাড়ার কারণ হচ্ছে দ্বিচারী আইন, দুরকম আইন। এ দেশে মাদক নির্মূল হোক, এটা যারা চায় কিনা আমার সন্দেহ, মুখে মুখে বলে কিনা আমি সন্দিহান। সন্দেহের কারণ, তারা মাদকের বিরুদ্ধে যে সংস্থাটি বানিয়েছে, সে সংস্থার নাম থেকে আমার সন্দেহ তৈরি হয়েছে। সে সংস্থার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, অথচ দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ আর নির্মূলের মাঝে পার্থক্য আছে না নাই? আপনাদের এই নীলফামারী জেলাতেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের শাখা আছে, বড় সাইনবোর্ড দেখবেন মাদক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে হলো কিছু কিছু খাও নাকি, আর নির্মূল মানে হলো বন্ধ করো। তো যারা বানাইছে সংস্থা, হেরাই খাওয়ার কিছু কিছু অনুমতি দিয়ে রাখছে। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় সমস্যা হলো দ্বিচারী আইন। আপনারা বলুন তো, যে প্রশাসন মাদকের ব্যাপারে এত সিরিয়াস, সোনারগাঁ হোটেলে মদের বার আছে না নাই? শেরাটনে, এই কথা বলতে হবে ভাইয়েরা, 5 স্টার হোটেলগুলোতে মদের বার আছে না নাই? প্রশাসন সেখানে কয়দিন হানা দিছে? আমার ভাইয়েরা, এটাই দ্বিচারী আইন। একবার আমি এক পুলিশ ভাই যাচ্ছিলাম পারম গেট থেকে শাহবাগের দিকে, আজ থেকে প্রায় 15 বছর কম বেশি আগে, লোকাল বাসে চড়ে কোনো একটি কাজে। পাশে এসে বসলেন একজন পুলিশ, উনার গায়ে পোশাক। এর মাঝে পারম গেট পার হয়ে একটু যাওয়ার পরে সোনারগাঁ হোটেলের এখানে যানজট, সিগন্যাল পড়ল। তো পুলিশ ভাইকে আমি বললাম, ভাই একটা বিষয় জানার একটু কৌতূহল, বলবো? উনি বললেন যে হুজুর বলেন। আমি বললাম, আমি এখানে একটা কামেল মাদ্রাসায় শিক্ষকতা করি। আমার পরিচয় দিয়ে আবার প্রশ্নটা করলাম, ভাই এ সোনারগাঁ হোটেলে মদের বার আছে, ওপেন, দিনে দুপুরে মদ বিক্রি হয়, আপনি কি জানেন? উনি মুস্কি হাসি দিয়ে বলল, হ্যাঁ হুজুর জানি তো। তা আমি বললাম, আপনারা রাস্তাঘাটে এত মদ ধরেন, হিয়ানে ধরেন না কেন? জানার পরেও সেখানে যান না কেন? উনি আমারে বলল, হুজুর ওইটা লাইসেন্স প্রাপ্ত, ওইটা অনুমোদিত, তো সেখানে আমরা যাব কেমনে? অনুমোদন আছে। তাহলে যেই রাষ্ট্র এক জায়গায় মাদক ধরে আর এক জায়গায় অনুমতি দেয়, গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে পুলিশে দেবে, দড়ির দুলাল 5 স্টার হোটেলে মদ খাইয়া মাইয়া নিয়ে নাচবে, তারে স্যালুট দেবে, ওই দেশে কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হবে না। দুই রকম, দুই নীতি দিয়ে চলবে না। হযরত ওমরের দিকে তাকাও,
নিজের ছেলে আবু সামাকে সার দেন নাই। যদি আমরা আজকে সেই ওমরের যুগে ফিরে যেতে পারি, ওমরের শাসনে ফিরে যেতে পারি, আমরা বলি 80 বেতের আইন চালু করে দাও। 80 বেত যদি চলে, কিভাবে ক্ষেত্রাঘাত করে টেলিভিশনে প্রচার করো, ইউটিউবে ছবি তুলে ভিডিও করে আপলোড করে দাও, পত্রিকার হেডলাইন বানিয়ে দাও। 6 মাস যদি বাংলাদেশে 80 বেতের আইন চালু রাখা যায়, আমরা আল্লাহর কসম দিয়ে বলতে পারবো 6 মাসের ব্যবধানে বাংলার সীমানায় মদের বোতল পাওয়া যাবে না। সেজন্য প্রয়োজন দিন বিজয়। এখন দিন বিজয় কেমনে হবে? আমরা হুজুররাই তো দিন বিজয়ের ব্যাপারে এখন একমত হতে পারি নাই। পাবলিকের দোষ কি দেব? আমাদের জীবনের লক্ষ্য কি? ইমাম সাহেবের জীবনের লক্ষ্য এমন ওয়াজ করব যেন ইমামতি না ছোড়ে। ইসলাম বিজয় হলে হোক না হলে, কিন্তু আমার ইমামতি যেন ঠিক থাকে। পীর সাহেব হুজুরের লক্ষ্য খানকায় মুরিদ বাড়াতে হবে, এমন ওয়াজ করব কোন দলের গায়ে যেন না পড়ে। তাহলে সব দলের মুরিদ আমার এখানে ভিড় জমাবে। বক্তা সাহেবের চিন্তা হলো মাহফিলে এমন ওয়াজ করব যে ওয়াজ করলে পরের বার আবার দাওয়াত দিব। কিন্তু যদি দিন বিজয়ের কথা বলি, তারা যারা 2-1 জন আছে কমিটিতে, হেরা পেটু তুলবে হুজুর আগামী বার আর দিন বিজয় বক্তার লক্ষ্য হলো না, দিন বিজয় খতিবের লক্ষ্য হলো না, দিন বিজয় পীরের লক্ষ্য হলো না। মাদ্রাসার প্রিন্সিপাল তার লক্ষ্য বানাইছে চাকরি চেয়ার ঠিক রাখো। দিন বিজয় হলো হোক না হলে নাই, এক এক হুজুর এক এক দিকে চলছে। দিন বিজয়টা কেমনে হবে? এই দেশের আলেমরা যদি দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারত, বাংলার জমিনে দিন বিজয় হতে 6 মাসও লাগবে না। আরে লক্ষ্য তো দিন বিজয়ের অনেকে আমরা বানাই নাই। এটা যে রাসূলের জীবনের লক্ষ্য অনেক হুজুর তো পড়েই নাই, জানেই নাই, আর জানলো গোপন রাখতেছে, সবার কাছে বলে না। আমার প্রিয় ভাই, ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার নামে, 2 দলে কয়জন? 22 জন। এবার একটু আপনারা যারা ফুটবল খেলা দেখছেন চিনেন, তারা একটু জবাব দিয়েন, চুপ করে থাকবেন না। ফুটবল খেলার 11 জন প্লেয়ার বল কি 11 দিকে মারে না একদিকে? লক্ষ্য কয়টা? একটা। আচ্ছা এবার বলুন তো, 11 জন কি মাঠের এক জায়গায় খাড়াইয়া খেলে? কেউ খেলে মিডলে, কেউ খেলে কর্নারে, কেউ খেলে ব্যাকে, কেউ খেলে গোলবারে। 11 জন 11 জায়গায়, কিন্তু লক্ষ্য কয়টা? তাই খেলা যখন শুরু হয় 5 মিনিটের ব্যবধানে গোল হয়, এমন খেলাও এক খেলা 10টা গোল হয়ে গেছে, এমন ঘটনা আন্তর্জাতিক ম্যাচেও আছে। আচ্ছা 11 জন খেলোয়াড় যদি গোল বল 11 দিকে মারতো, গোল হইতো কয় ঘন্টা? এখন আমরা হুজুররা এক একজন এক এক দিকে দৌড়াচ্ছি। এই জন্য 90% মুসলমানের দেশে কোরআনের বিজয় হয় না। কোরআনের বিজয় ঠেকে আছে। পীর সাহেব হুজুর আপনি খানকায় দিন বিজয়ের কথা বলেন, বক্তা মাহফিলে বলুক, প্রিন্সিপাল মাদ্রাসায় বলুক, পীর সাহেব খানকায় বলুক, ইমাম সাহেব খতিব হিসাবে মসজিদে বলুক, একসাথে শুরু করে দাও। বাংলার জমিনে কোন জালেম দিন বিজয় ঠেকাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, দিন বিজয়ের ব্যাপারে একমত হওয়া দরকার আছে না নাই? আমি আল্লাহর দ্বীনের কথা বলছি, আল্লাহর কোরআনের কথা বলছি, রাসূলের সুন্নাহর কথা বলছি, তার জীবনের লক্ষ্যের কথা বলেছি, কোন দলের কথা বলি না। দল বুঝি না, মত বুঝি না। কোরআনের ব্যাপারে দলাদলি ভুলতে চাই, সবাই একমত হতে চাই। রাজি আছেন না নাই? আমার প্রিয় ভাই, দিন বিজয় যদি হয় তাহলে আমরাই লাভবান হব। দুনিয়াতে পাবো শান্তি, আখিরাতে পাবো মুক্তি, জান্নাত, ঠিক কি না? আরে ইসলাম এসেছিল, রাসূলুল্লাহ দিন বিজয় করে গেলেন। তিনি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, চলে গেলেন দুনিয়া থেকে। আবু বকর সিদ্দিক আসলেন, 2 বছর 3 মাস দেশ চালাইছে ইসলাম দিয়ে। তিনি চলে গেলেন, আসলেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসার পরে আমরা কি দেখেছি?
হযরত ওমরের যুগে ওমর নিজে গাছতলায় ঘুমায়া থাকতেন, বডিগার্ডের প্রয়োজন আর নাই। শান্তি কাকে বলে? হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন, একা একা 1000 কিলোমিটারের বেশি রাস্তা। সাথে নিলেন শুধু একজন খাদেম, উটের রশি টানবে। এসএসএফ নাই, পুলিশ, বিডিআর, আনসার, বডিগার্ড নাই, গোয়েন্দা সংস্থার লোক নাই, কোনো প্রয়োজনও নাই। ইসলাম আসলে সে শান্তি আবার ফিরে আসবে। হযরত ওমরের যুগে আমরা শুনেছি, ইতিহাসের পাতায় দেখেছি, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, যাকাত খাওয়ার মতো গরিব মানুষও আর নাই। আরে বাংলাদেশে যে পরিমাণ ধনী মানুষ আছে, তাদের থেকে যাকাত নিয়া যদি গরিবদের মাঝে বন্টন করা হতো, বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে 2 যুগের বেশির প্রয়োজন ছিল না। আজ থেকে আরো 25 থেকে 28 বছর আগে বাংলাদেশে দারিদ্র শূন্যে চলে যেত। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি যাকাত তোলা হয়? অথচ রাষ্ট্রীয়ভাবে যাকাত তোলা রাষ্ট্রের জন্য ফরজ। এটা আল্লাহর দেয়া ফরজ বিধান। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরাতুল হাজে আল্লাহ তাআলা বলছেন, কোন ভূখণ্ডে যখন আমি আমার বান্দাদেরকে ক্ষমতা দেব, 4টা আদেশ আমি করলাম। 1 নাম্বার, আইন করে নামাজ কায়েম করো। 2 নাম্বারই হলো যাকাত আদায় করো। দিন বিজয়ী না হলে এগুলো হবে না। আল্লাহর দিনকে পরিপূর্ণ মানার জন্যই আমরা এই জমিনটাকে কোরআনের রঙে রঙিন দেখতে চাই, দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানাতে চাই। আল্লাহ তাআলা দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে আল্লাহর জান্নাতে প্রিয় নবীর সাথে প্রবেশ করার জন্য আমাদের সকলকে কবুল করো, বলেন আমিন।